নমস্কার দর্শকবৃন্দ, নতুন জীবন নতুন দিশা আপনাদের সামনে রাহুল শাস্ত্রী। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো শ্বশুর বাড়িতে কেন অশান্তি হয়। বিশেষ করে লক্ষ্য করা যায় যখন কোনো মহিলা বিবাহের পর শ্বশুর বাড়িতে যায়, সেই শ্বশুর বাড়িতে দেখা যায় বিভিন্ন কারণ নিয়ে অশান্তি ঝামেলা প্রায় লেগেই থাকে। তাই দর্শকবৃন্দ, আমরা জানব এই শ্বশুর বাড়িতে মেয়েদের যাতে অশান্তি না হয় তার জন্য একটা বিশেষ উপায় আজকের এই অনুষ্ঠানে। তার আগে দর্শকবৃন্দ আপনাদের বলে দিই যে আপনারা এই রাহুল শাস্ত্রীকে পাবেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার এবং পাবেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে। আপনারা কিন্তু এই রাহুল শাস্ত্রীকে পাবেন। অবশ্যই বুকিং করে আসবেন 8334995193। আরেকটি ফোন নাম্বার হলো 8335835193। দর্শকবৃন্দ, প্রায়শই লক্ষ্য করা যায় যে কোনো মহিলা যদি একবার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যখনই আসে, ঠিক তখনই কিন্তু একটা বিশাল অশান্তি লক্ষ্য করা যায়। কারণ সেই বার ছিল বুধবার অথবা বৃহস্পতিবার। এই বুধবার অথবা বৃহস্পতিবার দিনকে যদি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, প্রায় কিন্তু সেক্ষেত্রে দেখা যায় দর্শকবৃন্দ একটা ভীষণ ভীষণ আকারে কিন্তু একটা অশান্তির সৃষ্টি হয়েছে। তাই এই জ্যোতিষ শাস্ত্র বলছে আপনারা কখনোই আপনার বাড়ির মেয়েদেরকে বুধবার অথবা এই বৃহস্পতিবার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পাঠাবেন না, তাতে এই অশান্তি যাতে না হয়। দেখবেন এই প্রক্রিয়াটা আপনারা ফলো করে দেখবেন, ভীষণ ভীষণভাবে আপনারা কিন্তু উপকৃত দর্শকবৃন্দ হবেন। বর্তমান সময়ে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন গৃহে একটা কলহ, অশান্তি বা ঝগড়া ঝামেলা হচ্ছে। কারণ কি? এর মূলে কি কোনো গ্রহ, নাকি কোনো অশুভ শক্তি, নাকি আপনার পাশের কোনো শত্রু আপনাকে গুপ্ত ক্রিয়া করে আপনাকে কিন্তু পথে নামানোর চেষ্টা করছে, যাতে অশান্তি হয়, ঘর ছেড়ে চলে যান, ভিটে মাটি বিক্রি করে চলে যান। সেটা কিন্তু কি চাইছে? আপনারা কেন আসবেন রাহুল শাস্ত্রীর কাছে? কারণ প্রত্যেকটা মেম্বার্স যারা আছেন বিভিন্ন বিভিন্ন কিন্তু আপনারা সমস্যায় কিন্তু জর্জরিত হয়ে আছেন। এই যে জর্জরিত হয়ে আছেন, এর কারণ কি? এর কারণ খুঁজতে হবে। যেমন কারো যদি কোনো রোগ হয় বা ব্যাধি হয়। আসে দর্শকবৃন্দ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কুমারগ্রাম থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলুন। 16 জানুয়ারি 99। আর টাইম? টাইম হচ্ছে সকাল 9:15। জন্মস্থান কোথায়? কুমারগ্রাম। আজকে আপনি কি বিষয় জানবেন? আমি আমার বিবাহ নিয়ে জানবো। বিবাহ বিষয় নিয়ে জানবেন। রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম কি আপনার দেখা হয়? হ্যাঁ, আমি তো নিয়মিত দেখি, খুব ভালো লাগে। মানে আপনার অনুষ্ঠানটা খুব ভালো লাগে। আপনি যে প্রেডিকশন গুলো করেন, মানে সবই কিন্তু মিলে যাচ্ছে, এরকম মানে রিভিউ আসছে। তো আমিও ফোন করলাম সেই নিয়ে, আর দরকার পড়লে আপনার চেম্বারে আমি যাব। আচ্ছা, বেশ, শুনুন।
আপনার জন্মবার হচ্ছে শনিবার, হ্যাঁ ধনু রাশি, কুম্ভ লগ্ন, পূর্ব আষাঢ়া নক্ষত্রে জন্ম। হ্যাঁ আর হচ্ছে আপনি নরগণ মানে মনুষ্যগণ। বর্তমানে যে সময়টি আপনার চলছে শুনে নিন। বর্তমানে চলছে আপনার কিন্তু চন্দ্রের একটা মহাদশা, ঠিক আছে? এই চন্দ্রের মহাদশা 2023 থেকে 2033, এই যে 10 বছরের একটা ট্রাম আছে, এই জায়গায় কিন্তু আপনার যে বিবাহ ব্যাপারে কিন্তু যোগাযোগ করছেন, কিন্তু যে কোনো কারণে কিন্তু ঠিকভাবে কিন্তু আপনি জায়গায় পৌঁছাতে পারছেন না, বুঝলেন? না না তাই তো? হ্যাঁ এটা শুনে নিন। আপনার হরোস্কোপ দেখি কি বলছে হরোস্কোপটা, শুনুন। আপনার হরোস্কোপে পাওয়া যাচ্ছে যে আপনার দ্বাদশ ঘরে রবি, শুক্র এবং কেতু কানেক্টেড। এবং একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, আপনি কিন্তু আপনার কাজকর্মের জায়গাগুলো একটু থাকবেন, সতর্কতা থাকবেন। কারণ আপনার জমি জায়গা সংক্রান্ত বা আপনার বিনা কারণেও কিন্তু একবার পুলিশি ঝামেলায় কিন্তু জড়িয়ে যেতে পারেন। এরকম কোনো ঘটনা ঘটেছে আপনার? আগে একবার ঘটেছিল ওই জায়গা নিয়ে, কিন্তু এখন মোটামুটি ঠিক আছে শোনা যায়। হ্যাঁ, কারণ এখানে দেখাচ্ছে ছকের মধ্যে। এবার বলুন, এটা কি আমার পক্ষে জানা সম্ভব? না একদমই না। একদমই নয়। তবুও বলছি, যেহেতু গ্রহ আপনার ভালো জায়গায় নেই কেতুটা, তাই আমি একটা কথা বলবো। একটা কথা আছে যে খাওয়ার আগে যুদ্ধের শেষে, মানে ঝামেলাতে আপনি পট করে জড়িয়ে যাবেন না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে বলবো একটু লাইনে থাকুন। আপনার কিন্তু একটু মঙ্গল হালকা প্রবলেম আছে, কিন্তু মাঙ্গলিক বলা যাবে না, কিন্তু মঙ্গলে একটু সমস্যা আছে, বুঝতে পারছেন? আচ্ছা আর কথা হচ্ছে, যেহেতু আপনার 11 নম্বর ঘরে আপনার বুধ অবস্থান করছে, সেহেতু একটা কাজ আপনাকে যেটা করতে হবে, আপনি যখন সকালে ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে ওঠার পরেই কখনো যেন আপনি কোনো খালি পাত্র দর্শন করবেন না। এই খালি পাত্র, সেটা ডিশ হতে পারে, বালতি হতে পারে, গামলা হতে পারে। ঘুম থেকে উঠে সকালেই আপনি খালি পাত্র দর্শন করেন, আপনার দিনটা কিন্তু ড্যামেজ হয়ে গেল, বুঝতে পারছেন? আচ্ছা তাই যদি কখনো রাত্রিতে খাওয়া দাওয়া করা হয়, বাসনপত্র থাকে, অবশ্যই ওতে জল ঢেলে রাখবেন। মর্নিংয়ে ধোবেন ঠিক আছে, কিন্তু খালি অবস্থায় রাখবেন না। এই জায়গায় দর্শন করা মানেই আপনার ভাগ্যের কিন্তু একটা চরম ক্ষতি হতে থাকবে, বুঝতে পারছেন? একটা প্রতিকার আপনার প্রয়োজন আছে। এই প্রতিকারটা নিলে আপনার জীবনে আইনি যে সমস্যায় আপনি পড়ার চান্স আছে বা ঝামেলায় জড়ানোর চান্স আছে, সেটা কিন্তু কেটে যাবে। তবে আপনি ভালো ছেলে, সৎ ছেলে, কিন্তু দেখুন বিনা কারণে কিন্তু আপনাকে আইনি সমস্যায় আপনাকে আসতে হতে পারে। এটাই হচ্ছে ভাগ্যচক্র, বুঝলেন? আচ্ছা আচ্ছা আমার চেম্বারগুলো আমি বলে দিচ্ছি, একটু শুনে নিন, যোগাযোগ করবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। যে ভাইটি ফোন করেছিলেন, তার উদ্দেশ্যে এবং সকল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে এই রাহুল শাস্ত্রীকে আপনারা পাচ্ছেন কোথায়? আরামবাগের চেম্বার, পাচ্ছেন দক্ষিণেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন তারকেশ্বরের চেম্বারে পেয়ে যাচ্ছেন। অবশ্যই আসার আগে আপনাদেরকে বুকিং করে, যার যে চেম্বারটা কাছে হবে সেই চেম্বারে কিন্তু আপনারা আসবেন, নামটা বুকিং করে আসবেন। বুকিং নাম্বারটি হলো 8334995193। একটি ফোন নম্বর 8335835193। যে কোনো আপনার একটি ফোন নম্বরে ফোন করে নাম লিখিয়ে দর্শকবৃন্দ আসবেন। যারা ভাবছেন জেলার বাইরে, রাজ্যের বাইরে আছেন, তারা কি করবেন? অনলাইন কনসাল্ট আপনারা করতে পারেন। অনলাইন কনসাল্ট যে ফোন নম্বর দুটি বললাম, আবার বলছি 8334995193। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। যে কোনো একটি ফোন নম্বরে আপনাদের কিন্তু ভাগ্যের বদল আসতে পারে। দর্শকবৃন্দ, যে সমস্যা নিয়ে আসছিলাম, যে ব্যাধি,
বা রোগ বা সমস্যা, দেখবেন আপনি যখন আপনার বাড়ির মধ্যে আপনার ছেলে বৌমাকে নিয়ে আপনি সুখে জীবনযাপন করবেন, দেখবেন এই সাজানো সংসার যেন কোথায় উলটপালট হয়ে গেল। কেন? আপনারা কখনো খেয়াল করেছেন যে পাশের বাড়ির যে ফ্যামিলি বা পরিবার ছিল, তার দুটো সন্তান, সুন্দর বিবাহ হলো, একসাথে তাদের খাওয়া ওঠা মেলামেশা, হঠাৎ কি হয়ে গেল যে সেই সংসার বা পরিবারটা হাঁড়িটা আলাদা হয়ে গেল? কারণ কানে ঢালা বিষ। খেয়াল করতে হবে। যেমন মন্থরা, রামায়ণের যে মন্থরা, দেখুন তার যে মুখের একটা ছোট্ট কথা, কৈকেয়ীর কানে একটা বিষ ঢেলে দিয়েছিল। কি বিষ? না, এই কৈকেয়ী, তোর ছেলে ভরত রাজা হবে, রাম বনে যাবে। তার ঠিক এই কথার কারণে কি হয়েছিল দর্শকবৃন্দ? দশরথ রাজার মৃত্যু হয়ে গিয়েছিল। আর কি হয়েছিল? রামের বনবাস হয়ে গিয়েছিল। এই যে দশরথের যে সংসার, সোনার সংসার, কি হয়েছিল? না, ভেঙে গিয়েছিল। দেখুন, এই মন্থরা তার যে কানে ঢালা বিষ, এখানে রাধা কৃষ্ণকে বলেছিল যে প্রভু বিষ কি? কৃষ্ণ বলেছিলেন যে সপ্তাহে সাপে কামড়ালে বিষ নেমে যাবে, যদি কেউ কারো কানের বিষ ঢেলে দেয় সেই বিষ কিন্তু একদম খুব মারাত্মক বিষ। তাই এই মন্থরা করেছিল কি? দশরথের সোনার সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। দর্শকবৃন্দ, ঠিক আপনার গৃহেতে এরকম হচ্ছে না তো? তাই আপনি আগে থেকে হয়ে যান সতর্ক। কারণ আপনার সংসারটা ভেঙে ছাড়খাড় করার জন্য, সেই মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার জন্য ব্যক্তি কিন্তু ঘুরে বেড়াচ্ছে ভাইরাসের মতো। একটু সুযোগের অপেক্ষা। দেখুন, একটা কাঠ থেকে অসংখ্য দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু একটা কাঠি যথেষ্ট, দেশলাই কাঠি, সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আগুন লাগানোর জন্য। দর্শকবৃন্দ, তাই নতুন জীবন, নতুন দিশা যদি পেতে চান, আপনাদেরকে একটিবার আসতে হবে এই রাহুল শাস্ত্রীর চেম্বারে। চেম্বারগুলি কোথায়? আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে এই রাহুল শাস্ত্রীকে দর্শকবৃন্দ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা এই ভুলটার করবেন না। পাশের বাড়ির লোক আপনার বাড়িতে টুকটাক করছে না তো? গুপ্ত ক্রিয়া করে যাচ্ছে না তো? বাড়ির সামনে সর্ষে ছড়াচ্ছে না তো? ফুল ফেলছে না তো? এই জায়গায় যদি এরকম ঘটনা ঘটে থাকে দর্শকবৃন্দ, এর কিন্তু আপনাকে তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে। যেমন সমস্যা আছে তার সমাধান আছে। এই বিষয়ে আপনারা সুন্দর ফোন নিয়ে নেব। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে আপনি জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। কেমন লাগে প্রোগ্রাম? ভীষণ ভালো লাগে। আচ্ছা, বেশ। বিয়ে থা করেছেন? না না, এখন পর্যন্ত বিয়ে দেওয়া হয়নি, সেই জন্য একটু। আচ্ছা আচ্ছা, বিয়ে করার ব্যাপারে জানবেন। এটা বলুন, ডেট অফ বার্থ বলুন। 21 অক্টোবর হ্যাঁ, 1991। 91? 91। আচ্ছা, এ কত টাইমটা? সকাল 9:30। সকাল 9:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া। হাওড়ায় হয়েছেন। শুধু কি মেনলি বিয়ে ব্যাপারটাই জানবেন না অন্য কিছু জানবেন? বিয়ের ব্যাপার এবং কর্মযোগ। আচ্ছা, তাহলে একটা কথা বলি শুনুন। আপনার জন্মবার হচ্ছে সোমবার। আচ্ছা। হ্যাঁ। আপনার হচ্ছে মীন রাশি, বৃশ্চিক লগ্ন, উত্তর ভাদ্র নক্ষত্রে আপনার জন্ম, বুঝলেন? হ্যাঁ। আর হচ্ছে আপনার গণটা দেখি নরগণ, মানে মনুষ্যগণ। দেখে শুনে বিয়ে করবেন, জটক বিচার করে বিয়ে করতে হবে। যোগাযোগ হচ্ছে না তো? না না, যোগাযোগ সেভাবে। বর্তমানে দেখাচ্ছে আপনার কেতুর মহাদশা,
বাড়িতে কে ভুগছে অসুখে? অসুখ বলতে মা বাবা একটু আছে। একটু অসুখে একটু রোগটা নিয়ে ভুগছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ভালো ডাক্তার দেখাচ্ছেন? হ্যাঁ, ডাক্তার তো টুকটাক লেগেই আছে। আপনার বাড়ির ঠিক পশ্চিম দিকে কি আছে? পশ্চিম দিকে আমাদের তো বাড়ি। আপনার বাড়িটার পশ্চিম দিকে কি বাড়ি আছে? বাড়ি আছে না কিছু আছে? বাড়ি। পাশের লোকের বাড়ি আছে তো? হ্যাঁ, আমার পশ্চিম দিকে বাড়ি আছে এবং ফাঁকাটা আছে। হ্যাঁ, ওই ফাঁকা জায়গাটা কি আছে? ফাঁকাটারে গাছ আছে। ওটা কি গাছ? এদিকে খেজুর গাছ আছে, তারপর কলা গাছ আছে। একটা কথা বলি শুনুন, এই যে খেজুর গাছটা পশ্চিম দিকে আছে, ওটা কি আপনার জায়গার মধ্যে আছে নাকি জায়গার অন্য লোকের জায়গায় আছে? অন্য লোকের জায়গায় আছে। অন্য জায়গায় হয়ে গেছে। ওই যে খেজুর গাছটা আছে না, ওই খেজুর গাছটা থাকার কারণে আপনাদের জীবনটা কিন্তু একটা কাঁটাময় হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। ওই খেজুর গাছটা ক্ষতি করছে। এবার বলুন, আপনার বাড়ির পশ্চিম দিকে যে খেজুর গাছ আছে, এটা কি আমার পক্ষে জানা সম্ভব? না না সম্ভব নয়। না। এই যে জিনিসটা, আপনার জীবনটা কিন্তু একটা ক্ষতি হয়ে যাচ্ছে। তাই বাস্তুশাস্ত্র কি বলছে, যে বাড়িতে কাঁটাযুক্ত গাছ রাখতে নেই। যে গাছ কাঁটাযুক্ত গাছ মানে বাড়ির আশপাশে না থাকাই ভালো। কিন্তু যেহেতু এটা অন্য লোকের জায়গা হয়ে গেছে, অন্য ব্যক্তির, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার করতে কিন্তু ইচ্ছা তাহলে উপায় হবে না। হুম। যদি আপনারা কথা বলে কিছুভাবে যদি ওটাকে আপনারা কাটাতে পারেন গাছটাকে, তাহলে কিন্তু আপনার বাস্তুশাস্ত্র অনুসারে কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে? ওই কাঁটাযুক্ত গাছ আপনার বাড়ির অ্যাঙ্গেলে থাকার জন্য আপনারও সমস্যা আছেন, আপনার পাশের বাড়ির লোকও সমস্যায় আছে। ওটা হচ্ছে বাড়ি ওখানে পড়বে। ঠিক আছে? হুম। এই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। তোমরা দেখে নি বিয়ের জায়গাটা কি বলছে হরোস্কোপ। লাইনে থাকুন। প্রথমত একটা কথা বলি, কথা হচ্ছে আপনার কিন্তু দ্বাদশ ঘরে মঙ্গল অবস্থান করার কারণে আপনি কিন্তু অবশ্যই একজন মাঙ্গলিক, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনি কিন্তু মাঙ্গলিক। আপনার কথাবার্তা একটু নম্রতা রাখার চেষ্টা করবেন। যখন আপনি হাঁটবেন, দপদপ করে হাঁটবেন না, একটু পাকে সমানভাবে ফেলে হাঁটার চেষ্টা করবেন। দেখবেন আপনি হেঁটে আসলে পাশের লোক বুঝতে পারে না কেউ হেঁটে হেঁটে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এই জায়গাটাকে আপনাকে কন্ট্রোল করলে কিন্তু আপনি গ্রহটাকে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা। আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো চতুর্থ স্থান চন্দ্র। আপনার মায়ের সঙ্গে আপনার কেমন যায় সম্পর্ক? আমার সম্পর্ক খুব ভালো। ভালো। আপনার মায়ের সম্পর্ক আমার খুব ভালো আছে, বেশ, ভেরি গুড। এই মাকে একটু প্রণাম করবেন, কাজে যাওয়ার আগে একটু মাকে প্রণাম করে বেরোবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, প্রণাম করে বেরোই। বা এটা আপনার কিন্তু খুব ভালো হবে। হুম। আর কর্মের জীবনটা একটু। অষ্টম ঘরে যেহেতু কেতু বসে আছে, এই কর্মের জায়গা কিন্তু নবম স্থান হলেও কেতু যেহেতু বসে আছে অষ্টম ঘরে, কেতু ঢুকে গেলে না চাকরির জীবনে একটু কষ্ট পেতে হয়, গভর্নমেন্ট চাকরির জীবনে। আর চাকরি করার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটুখানি খেটেই লোকের মন জয় করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এই জায়গাটা কিন্তু আপনার হরোস্কোপে আছে। হ্যাঁ। একটা কথা বলি, দশম স্থান যেহেতু শুক্রের অবস্থান করছে, সেহেতু আপনার এই বিয়ের জায়গায় বাধাটা কেটে গেলেই আপনার কিন্তু যে বউ হবে না, বউ কিন্তু আপনি ভালো পাবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, ওইটা একটু আশা করে যাচ্ছি। হ্যাঁ, আপনার বউ ভালো দেখাচ্ছে, বউয়ের ঘরটা হ্যাঁ। লক্ষ্মীপতি বউ আসবে আপনার। কিন্তু গ্রহটা এমন অবস্থান করছে, বিয়ের যোগাযোগ করছেন কিন্তু বাড়ির পাশের লোক কিন্তু বাধা করে দিচ্ছে, ভাঙচালি ফেলে দিচ্ছে, কেউ এবার যোগাযোগ করতে চাইছে না। করতে যাচ্ছে না, তো আপনার ক্ষতি করা আছে। হুম। এই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। ঠিক করলেই আপনার কিন্তু বউ ভাগ্যে আপনার উন্নতি আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এবং কেউ দেখেও দিচ্ছে না, যে পয়সা না, যে দেখে দেবে সেটাও পয়সা না, কেউ বলছে না যে দোষ নেই আর মেয়েদের কি করতে নেই। দেখুন, একটা কথা বলি, কোনো কাজ যদি হয়ে গেলে সহজ মনে হয়, বুঝলেন তো?
যে কোনো কাজ যদি হয়ে যায় খুব সহজ মনে হয়। তাই যেহেতু আপনার বাধাটা হয়ে আছে, আপনার যাকে ভালো মনে হবে তাকে নিয়ে গিয়ে আপনার যে বিয়ের ঘরে যে বাধা একটু খণ্ডন করে নেবেন। আপনার একটু বাস্তুরও একটু প্রবলেম আছে আপনার, তাহলে কিন্তু আপনার ভালো জায়গায় বিবাহ হবে এবং বউ আসার পর, আপনার স্ত্রী আসার পর আপনার ভাগ্যের উন্নতি আছে। বুঝতে পারছেন? ধরো বিয়ের পর কি ওটা মাঙ্গলিকটা কাটানো যাবে না তার আগে কাটাতে হবে? তাই তো বললাম, আপনার যাকে মনে হয় এখনই আপনার বাস্তু এবং মঙ্গলের ঘরে যা হলো ঠিক করুন, বাধাটা কাটান। হ্যাঁ। কাটালে আপনার ভালো বউ হবে এবং আপনি তারপর আপনার জীবনে উন্নতি আছে। ঠিক আছে? হয়তো আপনার শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। ঠিক করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ। শখে দেখাচ্ছে শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন আপনি, আচ্ছা। এই হরস্কোপে আছে। তাই কখন কার ভাগ্য কিভাবে ঘুরবে জানে সেই বিধাতা। তাই আপনি কর্মটা করুন, যাকে আপনার ভালো মনে হবে তাকে দিয়ে আপনার প্রতিকারটা করিয়ে নিন। ঠিক আছে। এই রাহুল শাস্ত্রী মানে নতুন জীবন, নতুন দিশা। ভালো থাকবেন। নমস্কার। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা রাহুল শাস্ত্রী প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, একটা কথা বলি, বর্তমান সময়ে এই যে যন্ত্রণা, অনেক সন্তান আছে তারা কর্মঠ শিক্ষিত, তাদের কিন্তু কপালে কিন্তু বউ জুটছে না। দেখুন তো, বলে না হাঁড়ি আছে সরা আছে, কিন্তু সেই সরাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ কি? যোগ মায়া দেবী দুর্গার খেলা। যোগ মায়াকে এখানে আপনাদের স্মরণ করতে হবে, দেবী দুর্গার উদ্দেশ্যে আপনাকে ফুল নিবেদন করতে হবে। তবে কিন্তু দেবী দুর্গা যদি প্রসন্ন হয়, তাহলে কিন্তু আপনাদের যে বিবাহিত জীবনের যে বাধা পাচ্ছেন, বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলবো, আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান আপনারা হবেন। তাই লাল জবা ফুল স্নান করার পর মা দেবী দুর্গার পিকচার, ফটো, মন্দির যেখানে পারেন সেখানে মায়ের চরণে অর্পণ করুন এবং আপনাদের মনস্কামনা জানান। দেখবেন আপনারা কিন্তু 100% কিন্তু আপনারা কাজ পাবেন। কারণ এই যোগাযোগের মালিক হচ্ছে দেবী দুর্গা, তাই তো বলা হয় যোগমায়া। এই যোগমায়ার স্মরণ বা কৃপা না পেলে কিচ্ছু হবে না দর্শকবৃন্দ। তাই রাহুল শাস্ত্রী মানে নতুন জীবন, নতুন দিশা। যারা ভাবছেন রাজ্যের বাইরে আছেন বা ডিস্ট্রিক্টের বাইরে আছেন, ভাবছেন রাহুল শাস্ত্রী কিভাবে পাবেন, দুটো ফোন নম্বর দেওয়া আছে দেখুন, 8334995193। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। আর পাচ্ছেন কোথায়? আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন। যারা দূরে আছেন, ভাবছেন কি করে দেখাবেন, আসতে পারছেন না, অনলাইন কনসাল্ট করুন, তাহলেই পাচ্ছেন আপনাদের সমস্যার সমাধান। এই রাহুল শাস্ত্রী আছে আপনাদের সাথে। তাই দর্শকবৃন্দ, বিভিন্ন পরিবারে বিভিন্ন আপনার সমস্যায় আছেন, এই সমস্যা থেকে মুক্তির পথ পেতে গেলে আপনাদেরকে জ্যোতিষ শরণাপন্ন হতে হবে, জ্যোতিষ গাইডলাইন নিয়ে চলতে হবে, তাহলেই পাবেন আপনারা নতুন জীবন, নতুন দিশা। তাই এই বর্তমান সময় হচ্ছে প্রতিযোগিতার সময়। আপনি যখনই কর্মক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন, দেখবেন কে যেন আপনাকে টেনে নিচে নামানোর চেষ্টা করছে দর্শকবৃন্দ। দেখবেন আপনি একটুখানি ভালো, আপনার প্রমোশন হচ্ছে, কে যেন চেষ্টা করছে আপনার বদনাম করানোর জন্য, কে যেন করছে আপনাকে বাধা। আপনারা বাড়ি করতে যাচ্ছেন, দেখুন বাড়ির আশপাশের ব্যক্তিরা কিন্তু আপনাকে যাতে এই বাড়িটা বানাতে না পারেন তার জন্য কিন্তু তারা বাধা তৈরি করছে, জায়গা জমি সংক্রান্ত নিয়ে বা যে কোনো কারণ নিয়ে দর্শকবৃন্দ। তাই যখন আপনারা নতুন বাড়ি বানাবেন, অবশ্যই জ্যোতিষশাস্ত্র মেনে বাড়ি করবেন দর্শকবৃন্দ। আমি বারবার চ্যানেলে একটা কথা বলি, জ্যোতিষশাস্ত্র মেনে বাড়ি করবেন এবং বাড়ির রং কিন্তু একটা বড় ফ্যাক্টর। রং যখন করবেন, জ্যোতিষশাস্ত্র বিচার করে কিন্তু আপনারা রংটা করবেন দর্শকবৃন্দ। তাই যারা আপনারা ভাবছেন রাহুল শাস্ত্রীকে দেখাবেন, আর দেরি নয় যোগাযোগ করবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ। নমস্কার।